দীর্ঘ 16টি বছর বসেছিল, সেই আওয়ামী সরকারকে হটাতে গিয়ে আমাদের জীবনকে বিসর্জন দিয়েছি, গুলির সামনে দাঁড়িয়েছি, মুগ্ধ আবু সাইদ ভাই জীবন দিয়েছে। অতএব এখনো যদি কোনো নতুন নব্য রাজাকার এদেশকে পুনরায় দখল করতে চায়, আমরা তাদেরকেও প্রতিহত করবো, ঠিক কিনা ভাইরা আমার? সংগ্রামী ভাইরা আমার, আমি আপনার জনতার কণ্ঠের সাথে কণ্ঠে মিলিয়ে বলতে চাই, এদেশের জনগণ একবার ফুটন্ত উনুন থেকে জ্বলন্ত উনুনে ঝাঁপ দিয়েছে, একবার জ্বলন্ত উনুন থেকে ফুটন্ত উনুনে ঝাঁপ দিয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? এবার আর ফুটন্ত উনুন থেকে জ্বলন্ত উনুনে ঝাঁপ দিবে না, জ্বলন্ত উনুন থেকে ফুটন্ত উনুনে ঝাঁপ দিবে না। এবারের বাংলার জনগণ সবুজ বাংলা দেখতে চায় না, এবারের বাংলার জনগণ সোনার বাংলা দেখতে চায় না, এবারের বাংলার জনগণ চায় ইসলামের বাংলা, ঠিক কিনা ভাইরা আমার? এবারের বাংলার জনগণ চায় পীর সাহেব চরমনাইকে, ঠিক কিনা ভাইরা আমার? কারণ পীর সাহেব চরমনাই বলেছেন, শুধু নেতার পরিবর্তন হলেই হবে না, নীতির পরিবর্তন করতে হবে। এজন্য পীর সাহেব চরমনাইকে ক্ষমতায় নিতে হলে, ইসলামকে ক্ষমতায় নিতে হলে আমি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ সর্বস্তরের জনশক্তিকে বলবো, এখন থেকে আমাদের মাঠে ময়দানে নেমে পড়তে হবে, মানুষের দ্বারা দ্বারা ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে। মানুষ যখন বুঝতে পারবে ইসলাম ছাড়া মানুষের শান্তি আসতে পারে না, তখন গণমানুষ যখন একত্রিত হবে, গণমানুষের ভিতরে যখন গণের চেতনা থাকবে, গণ উত্থানের মধ্য দিয়ে এদেশে পুনরায় ইসলামী হুকুমত কায়েম হবে। এজন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনে কাজ করার জোর আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।